সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চ্যানেল খুঁটিনাটির পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। বন্ধুরা, আজকে টিউটোরিয়ালে আমি একটি কমন প্রবলেমকে দেখাতে চলেছি এবং এটির প্রবলেমের এই সমস্যার সম্মুখীন হন না এমন কোনো কম্পিউটার ইউজার নেই। সমস্যাটি হচ্ছে এই যে আমার সামনে অনেকগুলো ইমেজ ফাইল দেখতে পাচ্ছেন, যেটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি নিয়েছি। আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটি নিয়েছি এবং এটিকে যখন আমি ফটোশপের মাধ্যমে ওপেন করতে যাই তখন আমার সামনে could not complete your request because of a problem passing to JPEG data। এটি লেখা ওঠার কারণে আমি ফাইলটি ফটোশপের মাধ্যমে ওপেন করতে পারি না। বিশেষ করে আমরা এটিকে বিভিন্নভাবে ওপেন করি বা কপি করে নিয়ে সেটাকে আমরা কি করি, ফটোশপে ওপেন করি। কিন্তু বন্ধুরা, এই রকম ফাইলের সংখ্যা যদি শত শত হয় সেক্ষেত্রে আপনি এই কাজটি কিভাবে করবেন? একটি করে কপি করবেন, 3টি ফাংশন পার করে তারপরে আবার ফটোশপের মাধ্যমে ওপেন করবেন। এটা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। তাই আপনাদেরকে একটি সঠিক এবং সহজ পথ দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ অবধি দেখবেন বলে আশা করি। তো বন্ধুরা, এটি একটি কমন প্রবলেম। এটিকে সমাধানের আমি বিভিন্ন রকম পথ দেখাবো। সবগুলি হচ্ছে অফলাইন। আপনি অফলাইনের মাধ্যমেই এগুলোকে ফিক্স করতে পারবেন। তো বন্ধুরা, একটি সফটওয়্যারের মাধ্যমে এটিকে ফিক্স করতে পারবেন। সফটওয়্যারটির ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। ধরুন এটি হচ্ছে আমার সেই ফোল্ডার। আমি আবারও দেখাচ্ছি ফোল্ডারটি হচ্ছে নিউ ডকুমেন্ট। এই যে নিউ ডকুমেন্ট আমার ডেস্কটপে দেখতে পাচ্ছেন, ডেস্কটপে এই নিউ ডকুমেন্টটি আমি এই যে নিউ ডকুমেন্ট, এই নিউ ডকুমেন্টের মধ্যে আমার এই ডকুমেন্টগুলো এটা এখান থেকে আমি ড্র্যাগ করে যখনই ফটোশপে নিয়ে আসবো তখন এরকম প্রবলেম দেখাবে। তো এটিকে ফিক্স করব। আমি কিভাবে করি সেটি আপনাদের দেখাই। আমি সমস্ত ফাইলগুলোকে সিলেক্ট করলাম। বন্ধুরা, সমস্ত ফাইলগুলোকে সিলেক্ট করলাম এবং রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করে কনভার্ট ইমেজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার সামনে এরকম যায় আসবে। আমি কিন্তু এই হ্যান্ডেলটুকু পরিবর্তন করব না। যদি কম থাকে বন্ধুরা আপনারা 100% করে দেবেন। দেওয়ার পরে এই যে লোকেশনটাকে কাস্টম করে দেবেন। কাস্টম করে দেওয়ার পর ডেস্কটপে একটি ফোল্ডার করবেন। আমি এখানে একটি ফোল্ডার করি, নতুন একটি ফোল্ডার করি। যেমন এখানে হচ্ছে আমার ফাইলগুলো জমা হবে। আমি নিউ ফোল্ডার 2 নিলাম। এই ফাইলের ইমেজগুলো এই ফাইলে চলে আসবে। ঠিক আছে। তো আমি এই নিউ ফোল্ডার 2 এখানে গেলাম। এরপর আবারও আমি আমার সফটওয়্যারে গেলাম, কাস্টমে ক্লিক করলাম। কাস্টমে ক্লিক করে যে ব্রাউজে ক্লিক করলাম। ব্রাউজে যে নিউ ফোল্ডার 2 তে আমি ওকে করলাম। বন্ধুরা, ওকে করার পর কনভার্ট করার সাথে সাথে দেখুন এখানে প্রসেসটি শুরু হয়ে যাবে এবং এখানে আমার এই ফাইলগুলো জেপিজি আকারে সেভ হওয়া শুরু হবে। নিমিষের মধ্যেই বন্ধুরা আপনি দেখতে পাবেন আমার এই 48টি ফাইল কিন্তু তারা জেপিজি করে দিয়েছে এবং সমস্তগুলো কপি করে যদি আমি ড্র্যাগ করে ফটোশপে নিয়ে যাই তাহলে সেগুলো জেপিজির মাধ্যমে পরিবর্তিত হয়েছে। তো বন্ধুরা, শত শত ফাইলকে জেপিজি করার এটি একটি প্রসেস। অফলাইনের মাধ্যমে আপনি কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তীতে এরকম হেল্পফুল ভিডিও নিয়ে নতুনদের কাছে আবারও হাজির হব। ততদিন সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।